হ্যালো, ওয়েলকাম টু লং বেল চ্যানেল। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। আর আমি উইকলি অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে থাকবে। আজ মার্কেট কি করেছে? প্রিভিয়াস ডে যে লো রয়েছে এই 24,154, এই লেভেল কিন্তু ব্রেক করে নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। আর আজকে কিন্তু মার্কেট ওপেনিং ক্যান্ডেলের লো কিন্তু ব্রেক করে, আর নিচে কিন্তু এখন ক্লোজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে আমরা এখন ওয়েট করব মার্কেট এই ওপেনিং ক্যান্ডেলের 50% লেভেলে যদি যায়, আর তারপরে দেখছেন যে ওপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, মানে হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজিং প্লাস প্রিভিয়াস ডে লো, এই দুটো কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে এই 24,154। এখানে যদি রিটেস্ট করে তাহলে একটা কিন্তু আমাদের সেল পজিশন আসবে। আর যদি এই লেভেলে মানে 24,140 এই লেভেলটাও যদি আসে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট এরিয়া মানে এখন রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। এটা হচ্ছে এই যে এই লেভেলটা 24,137। এইখান থেকে দেখুন মার্কেট যখন গ্যাপ আপ ওপেন হয়েছে তখন কিন্তু এইখানে কিন্তু ওপেন হয়েছে গ্যাপ, তো এইখান থেকে কিন্তু মার্কেট হয়েছে। তো আমরা এটা এখন একটা রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করতে দেখব। যদি লোয়ার হাই করে, এখন আমাদের একটা দরকার হচ্ছে লোয়ার হাই। লোয়ার হাই যদি করে তাহলে কিন্তু আমরা একটা সেল এন্ট্রি নেব। আর আমাদের অ্যানালিসিস অনুযায়ী মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এখন আমরা অপেক্ষা করব আমাদের সেটআপের জন্য। 15 মিনিটস চার্টে আমরা যদি একবার দেখি, এখানে কিন্তু একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। এই ডাইভারজেন্স কিন্তু মার্কেট কিন্তু একটা রিভার্স মুভ দেবে। ক্লাসিক ডাইভারজেন্স যখন দেখিয়েছে 15 মিনিটসে, তখন এটা কি করে মার্কেট একটা সামান্য লোয়ার হাই করবে। এবার লোয়ার হাই করে কিন্তু মার্কেট নিচে আসবে, কারণ হচ্ছে মার্কেট কিন্তু স্পেস রয়েছে এই 24,000 লেভেলে। এইখানে কিন্তু মার্কেটকে আসতে লাগে। এবার মার্কেট কি ডাইরেক্ট আসবে? যদি ডাইরেক্ট তো আসবে না, মার্কেট একটা লোয়ার হাই করবে। এই লোয়ার হাই করার জন্য আমরা কিন্তু ওয়েট করছি। এখানেও আসতে পারে অথবা এই লেভেলে। এই লেভেল হলে আরও স্ট্রং হবে, আর এই লেভেল হলে একটু উইক হবে, কারণ হচ্ছে মার্কেট সাইডওয়ে থেকে সাইডওয়ে টু ডাউন ট্রেন্ড হবে। এখন অপেক্ষা করব আমাদের লেভেলে আসার জন্য। ঠিক আছে, আপনারাও দেখতে থাকুন আমরা কিভাবে এন্ট্রি নিই এবং কিভাবে এক্সিট করি, আর আমাদের সাইকোলজি লেভেল কীরকম থাকে, আমাদের অ্যানালাইসিস কী থাকে, সেটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিলাম কোন পজিশনে আমরা এন্ট্রি নেব। এবার শুধু অপেক্ষা করছি। হ্যালো ফ্রেন্ড, সো দেখতেই পাচ্ছেন যে মার্কেট কি করছে, এই লেভেল থেকে এই পিওআই থেকে মার্কেট কিন্তু হচ্ছে। এবার এই পিওআইটা আমরা কিভাবে বার করলাম, এখানে দেখুন, খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো সাপোর্ট এরিয়া নেই। ঠিক আছে, এই পিওআই আমরা বার করলাম হচ্ছে কিসের থেকে? আমরা বার করলাম হচ্ছে ফিবোনাচি, আর ফিবোনাচি এই যে ট্রেন্ড বায়াস ফিবোনাচি এক্সটেনশন, এই দুটো দিয়ে কিন্তু আমরা হচ্ছে বার করলাম যে এই লেভেলটা। ঠিক আছে, তো এই লেভেলগুলো আপনারা যদি ফিবোনাচি যদি জানতে চান বা ফিবোনাচি এক্সটেনশন যদি জানতে চান এরটা কিভাবে প্রয়োগ করা যায় আর কিভাবে এই লেভেলগুলো বার করা যায়, তাহলে কিন্তু আপনি শর্ট টার্মে একটা ভালো মোমেন্টাম পাবেন। এটা কিন্তু স্ক্যাল্পের জন্য। এখান থেকে মার্কেট উঠবে, উঠে কতটা যাবে, এতটা যেতে পারে অথবা এতটা। যদি এতটা থেকে যদি রিভার্স করার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু সেল এন্ট্রি নেবো, আর এখান থেকে যদি রিভার্স করে তাহলেও কিন্তু আমরা সেল এন্ট্রি নেবো। এবার আমরা এই ডাইরেক্ট যখন পড়ছিল তখন আমরা সেল এন্ট্রি নিলাম না, একটাই কারণে, কারণ হচ্ছে মার্কেট কিন্তু এখন বিয়ারিশ রয়েছে। এবার বিয়ারিশে একটা কিন্তু কি করবে, লোয়ার হাই করবে। আর এইখানে যখন আমরা দেখতে পেলাম যে 15 মিনিটস চার্টে যে এখানে কিন্তু একটা ক্লাসিক ডাইভারজেন্স আছে, আর ক্লাসিক ডাইভারজেন্স যখন হয় তখন কি হয়, ক্লাসিক ডাইভারজেন্স যখন হয় তখন কিন্তু মার্কেট একটা রিভার্স নেয় শর্ট টার্ম, মানে লোয়ার হাই করা। এটা যদি ক্লাসিক ডাইভারজেন্স যদি আপ ট্রেনে হতো তাহলে কি হতো, হায়ার লো করতো। আর ক্লাসিক ডাইভারজেন্স যদি বিয়ারিশ ইসেতে হয় তাহলে কি হবে, একটা শর্ট টার্ম মুভমেন্ট দেবে, মানে হচ্ছে লোয়ার হাই করার জন্য। এবার লোয়ার হাই করার জন্য কিন্তু মার্কেট একটা আপমুভ দেবে। এবার আপমুভ যদি যদি দেয় তাহলে আমাদের স্মার্ট মানি কনসেপ্টে এইখানে কিন্তু আইডিএম আছে ফার্স্ট অফ অল। সেকেন্ড, মার্কেট যদি এখান থেকে নিচে যদি আজকে ডে লো ব্রেক করে তাহলে কিন্তু আমাদের কি হবে, আইডিএম কিন্তু এই সব লেভেলে চলে যাবে। যদি এখান থেকে যদি ইসে করে তাহলে আমাদের আইডিএম, তাহলে মার্কেট আবার এই আইডিএম নিতে আসবে। ঠিক আছে, এই কনসেপ্টে কিন্তু এই অ্যাকচুয়ালি কি মার্কেট শুধু যদি আপনি স্মার্ট মানি দেখে যদি করেন তাহলে কিন্তু আপনি এটা স্মার্ট মানি ওয়ার্ক করে, কিন্তু কি আপনার স্মার্ট মানির ডাইরেকশন দেবে যে কোথায় যাবে মার্কেট, কোথা থেকে বায়ার্স আছে, কোথায় মার্কেট যাবে, মার্কেট এখন কি ট্রেন্ডে আছে, আপনাকে এই তিনটে ফরমেশন দিয়ে দেবে। এবার কোথা থেকে বাই করতে লাগবে এইটা আপনাকে দেবে হচ্ছে ফিবোনাচি দিয়ে দেবে লেভেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে দিয়ে দেবে, যেটা আপনার
অর্ডার ব্লকেও পেয়ে যাবেন যে অর্ডার ব্লক যেখানে থাকবে সেখান থেকে, বা অর্ডার ব্লক কোন অর্ডার ব্লক কাজ করবে, এবার সেই অর্ডার ব্লকগুলো আপনাকে নিতে লাগবে। ঠিক আছে, অর্ডার ফ্লোর মধ্যে যে অর্ডার ব্লক থাকে সেই অর্ডার ব্লকগুলো ভালো কাজ করে, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, এই জিনিসগুলো আপনাদের আমি এর আগে আমি বলেছিলাম আমার এই লাইভ ট্রেনিং সেশনে। তো মার্কেটের আপনাকে জানতে লাগবে ডাইরেকশন। প্রথমে আমাদের ট্রেন্ড আমরা ফলো আপ করে দিই। ট্রেন্ড কিসের দিকে? দুটো দেখে। একটা আমরা ট্রেন্ড দেখি হচ্ছে ইএমআই, 200 ইএমআই এর নিচে আছে যখন, তার মানে মার্কেট বিয়ারিশ, ফার্স্ট। সেকেন্ড আমরা কি দেখি? স্মার্ট মানি কনসেপ্টে। স্মার্ট মানি কনসেপ্টে স্ট্রাকচার কি আছে, যে এখন মার্কেট কি নিচে যাচ্ছে, মানে হচ্ছে নিচে বস ব্রেক করছে, ওপরে চচ কিছু করছে না, তাহলে আমরা কি বুঝবো যে মার্কেট এখন লোয়ার হাই লোয়ার লো করবে। ঠিক আছে, প্রতিবার বস ব্রেক হবে কিন্তু চচ কিন্তু ব্রেক হবে না, মানে হচ্ছে ওপরে লিকুইডিটি নিয়ে, এর উপরে অনেকে সেল করে, তো সেলের উপরে এখানটা কি হবে? লিকুইডিটি। এই কনসেপ্টটা নিয়ে আমি আসবো আপনাদের কাছে, আমি তৈরি করছি কনসেপ্টেরই, সেটা একটু সময় লাগবে। তো আমি যখন এটা পুরোপুরি করে ফেলবো তখন আপনাদের কাছে আমি নিয়ে আসবো। আর এটা আমি ভোটিং এর ইসে দেখিয়েছিলাম, তো অনেকেই বলছে যে হ্যাঁ এটা আনার জন্য। তো এটা আমি নিয়ে আসবো, এর মধ্যে কিছুদিনের মধ্যে আমি নিয়ে আসবো, পরের উইকেই আশা করি আনা যাবে। তো এটা যদি আপনারা জেনে যান, আমার মনে হয় যে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি ধরতে পারবেন যে আমি কেন এখান থেকে বাইয়ের কথা বলছি, কেন এখান থেকে সেল কথা বলছি। কালকে যেরকম আমরা একটা ভুল করেছিলাম এখান থেকে আমরা বাই করে, এটা কালকে একটা সত্যি বড় ব্লান্ডার হয়েছিল আমাদের। কারণ আমি এটা প্ল্যান করেছিলাম যে মার্কেট এখানে যখন, ফার্স্ট অফ অল মার্কেট তো বিয়ারিশ, আমি প্রথমে উইকলিতে আমি রোববার দিনকার আমার যে ভিডিওটা বেরিয়েছিল উইকলি চার্ট অ্যানালাইসিসের, ওটাতে কিন্তু আমি দেখেছিলাম মার্কেট কিন্তু নিচে পড়বে। এটা হচ্ছে উইকলি চার্টেও দেখেছিলাম, ডে চার্টেও দেখেছিলাম, 1 হাওয়ার চার্টেও দেখেছিলাম, সব চার্টেই দেখেছিলাম মার্কেট কিন্তু এখন পড়বে। আপনাদের কিন্তু আমি এটা বলেও ছিলাম যে মার্কেট কিন্তু পড়বে। ঠিক আছে, মার্কেট কিন্তু আমি জানি যে মার্কেট নিচে পড়বে। এবার কালকে ওই সামান্য একটু লো, এইখান থেকে এই লোভটা আমি সামলাতে পারলাম না, যে আমি জানি এইখানে এতটা আসবে, এতটা পর্যন্ত। এবার এই লোভটা আমি না সামলাতে পেরে আমি নিয়ে নিয়েছি, তাও আমার লস হতো না। কালকে লস হওয়ার মেন কারণটা হচ্ছে যে আমি এইখানে যখন আমার এসএল হিট হয়, আপনারা দেখেছেন হয়তো যে আমি এইসব জায়গায় লেভেলে এসএল দিয়েছিলাম, এসএল যখন হিট হয় তখন আমি বেরোইনি। এটা আমার সব থেকে বড় মিস্টেক। কারণ আমি ওদিকে কি দেখলাম, আমার অপশানে তখন আমার দেখাচ্ছিল প্রফিট বা 50-60 টাকার লসের মতন দেখাচ্ছিল। তা আমি এই জন্য না বেরোচ্ছিলাম না, আমি বললাম যে মার্কেটের তো রিভার্স দেবে। কিন্তু আমার কালকে প্রচণ্ড ভুল হয়েছে আমার এই অ্যানালিসিসটা। আমার যে বস সুইপ করেছে, বস সুইপ করে মার্কেট ওপরে যাবে, কিন্তু তারপরে আমি বলেছিলাম মার্কেট যদি একটা লোয়ার হাই করে তাহলে কিন্তু মার্কেটের আইডিএম কিন্তু চেঞ্জ হবে। কালকে কিন্তু আইডিএম ছিল আমাদের এই লেভেলটায়, মানে 24,360 এই লেভেলে কিন্তু আইডিএম ছিল, অ্যান্ড চক একসাথেই ছিল। এবার আমি জানি কি মার্কেট আইডিএম নেবে, আইডিএম ছাড়া মার্কেট কাজ করে না। এবার বস যখন সুইপ করেছে আমি জানি আইডিএম নেবে, আর এদিকে যখন আমার সেটআপ যখন রেডি হয়েছে আমি জানি ছোট্ট এসএল দিয়ে আমি নিয়ে নেবো। আমার এসএল অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এতটা, মানে 24,220। তাও আমি এসএলটা দেখলাম ছোট হয়ে যাচ্ছে, তাই আমি এসএলটা একটু বাড়িয়ে দিয়েছি, 24,211। এইসব লেভেলে যখন এসে যখন রিভার্সও দেয় তখন আমার দেখলাম যে 300, 350, 400 টাকার মতন প্রফিট। সেইখানে আমি বুক না করে আমি কি করলাম, ওয়েট করলাম। আমি জানি মার্কেট ওপরে উঠবে, কারণ এখানে যখন প্রিভিয়াস ডে লো যখন সুইপ করেছে, ওপরে যখন গ্যাপ এরিয়া আছে, প্লাস বস সুইপ করেছে, তখন মার্কেট একটা ওপরে দেবে যতক্ষণে না মার্কেট একটা লোয়ার লো করে। আর মার্কেট ঠিক তাই করলো, লোয়ার লো করে মার্কেট নিচে নামতে শুরু করলো। সাইডেও ছিল কালকে যেহেতু এক্সপায়ারি মার্কেট ছিল, তো এই দেখছেন এখন উপরে উঠছে। ঠিক আছে, তো এইটা আমাদের একটা বড় মিস্টেক হয়েছিল যে আমরা টাইটায় বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমার ভুল হয়েছে যে অপশানে আমার লস দেখাচ্ছিল না, বা সামান্য লস দেখাচ্ছিল বলে আমি বেরোইনি। কারণ আমাদের লস ছিল 400, 450 টাকার মধ্যে, 300, 350 টাকার মতন আমাদের এসএল ছিল। তো আমি দেখলাম যে অতটা যাচ্ছিল না, ঠিক আছে একটু ওয়েট করি, এসএল নিয়ে আমরা বেরোবো। এবার একবার নিয়ে নিলে আমি আর এসএল না সরাতে পারি, এটা আমার হ্যাবিচুয়েট হয়ে গেছে যে একবার যদি আমি এসএল লাগিয়ে দিই ওইখান থেকে আর আমি কিছুতেই বের হতে পারি না। লস খেলে খাবো, ওই মাইন্ডে আমার একটাই থাকে লস খেলে খাবো, লস খেতে আমরা ভয় পাই না। কিন্তু কথা হচ্ছে কালকে আমার ইন্ডেক্সে লস হয়ে গেছিলো, কিন্তু চার্টে আমার অপশন চার্টে আমার লস হয়নি। ওর জন্য আমি হোল্ডটা করে গেছিলাম এতটা। 9:40 আমি এন্ট্রি নিয়েছি, 9:45 আমার বেরিয়ে যাওয়ার কথা, আমার এসএল হিট হয়ে গেছে ইন্ডেক্স চার্টে। যাই হোক ঠিক আছে, কালকেরটা এটা আমার নিজস্ব ভুল যে সামান্য আমি ভাবলাম যে এতটা উঠবে। আর এই যে এইটা এইখানে আমি ভেবেছিলাম এখানে যখন হ্যামার করেছে আর এখানে যখন লেভেল যখন বার করে ফেলেছি, আর জানি যে এখান থেকে একটা লোয়ার হাই করবে, আমি তারপরে বললাম এখান থেকে একটা নিয়ে নিই, এতটা তো উঠবে কনফার্ম। মানে ওপেনিং ক্যান্ডেলের লো অ্যান্ড হাই এটা কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে, আমি জানি এতটা উঠবে। এবার এতটা যদি না উঠে, যদি এতটা ওঠে তাহলে কিন্তু আমার পয়েন্ট চলে আসতো, আমার এইখানে আমার প্রফিট হয়ে যেত। মানে এখান থেকে আমার 53 মানে 60 পয়েন্ট আমার অপশানে আমার এটা চলে আসবে ওই
10 12 পয়েন্টের মতো আমার চলে আসবে অপশানে। 12 পয়েন্ট মানে হচ্ছে আমার আমার টার্গেটই থাকে 700 800 টাকার মতন, 1000 টাকা মিনিমাম। তা এতটা আমার চলে আসতো। এই যে দেখেছেন উপরে উঠছে, কারণ এখানে দিয়ে দিয়েছে 15 মিনিট চার্টে। আপনারা যদি আরএসআইটা যদি আপনারা বলেন আমি নিয়ে আসতে পারি, আমি আরএসআই এর একটা সিরিজও ভাবছি বানাবো। এবার আপনারা যদি কোনো রেসপন্স না করেন তাহলে আর বানিয়ে আর কোনো লাভ নেই। আপনারা তার মানে পছন্দ করছেন না ভিডিওগুলো। যদি পছন্দ করেন তাহলে অবশ্যই জানাবেন। তো যদি এই সিরিজটা আপনাদের দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি তাহলে সেই সিরিজটা আনতে পারবো। আর যদি ক্যান্ডেল স্টিকের যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে ক্যান্ডেল স্টিকের অ্যাডভান্স লেভেলে যে ক্যান্ডেল স্টিক রয়েছে সেটা আমি আপনাদের নিয়ে আসতে পারবো। তো আপনারা যেটা দেখতে পাবেন আপনার যদি বলেন আমি তাহলে সেটা নিয়ে আসতে পারবো। আর যদি আপনি অন্য কোনো স্টকে স্পেসিফিক কোনো রিলায়েন্স, সুজলন যে কোনো, যদি আপনার যদি স্টকের যদি কিছু অ্যানালাইসিস দেখতে চান উইকলি, অনেকে যারা সুইং করেন তাদের জন্য বা ইন্টারডে করেন তাদের জন্য, তো আমি আমি ডাইরেকশনগুলো বলে দিতে পারি যে ট্রেন্ড এতটা রয়েছে, এতটা মার্কেট আসবে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উঠতে পারে। আমি এগুলো আপনাদের বলে দিতে পারবো। তো এবার কথাটা হচ্ছে যে আপনারা যদি না বলেন আমি তাহলে কিছুই জানতে পারবো না। কমিউনিটি মার্কেটের যদি কিছু জানতে হয়, গোল্ড সিলভার গ্যাসের যদি কোনো কিছু জানতে হয়, অয়েলের, তো অবশ্যই আমাকে জানাবেন। আমি সেগুলোর আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথা থেকে, এসএমসি স্ট্রাকচার কী আছে, মার্কেট কোন লেভেলে আছে, কোন লেভেল থেকে রিভার্স দিতে পারে, আপনাকে আমি বলে দিতে পারবো। তো এবার আপনারা যেগুলো কমেন্টসে জানাবেন আমি সেগুলো আমি নিয়ে ভিডিও তৈরি করব। তো ঠিক আছে, আমাদের লেভেলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি লেভেলে আসে তাহলে এখানে যদি আসে তাহলে আমরা একটা শর্ট সেল নেব, ঠিক আছে। আর যদি মার্কেট এইখান থেকে এসে যদি এইটা ব্রেক করে তাহলে সেলটি নেব, এসএল থাকবে আমাদের এতটা। আর যদি এইখানে আসে, যদি আসে তাহলে আমাদের এটা এসএল থাকবে একদম ছোট্ট 20 পয়েন্ট, আর টার্গেট থাকবে কিন্তু 1:5। এবার দেখা যাক মার্কেট কি করে, আমরা শুধু অপেক্ষা করব। মার্কেট তো নিচে নামবে, এবার যদি ডাব্লু প্যাটার্ন করে তাহলে মুশকিলে পড়ে যাব। যদি এরকম ডাব্লু প্যাটার্ন করে দেয় তাহলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, এখন ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কি করে। এই ক্যান্ডেলের লো যদি ব্রেক করে দেয় তাহলে একটা নিচে আসার চান্স আছে, আর যদি এই লো যদি ব্রেক করে যদি আবার উপরে ওঠে, এটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু একটা লোয়ার হাই ফর্মেশন, হায়ার লো ফর্মেশন হয়ে যাবে তখন। ঠিক আছে, দেখা যাক কি করে, কারণ উপরে আবার আইডিএমও রয়েছে, এটাও আমাদের দেখতে লাগবে। আর এখান থেকে যদি এটা ব্রেক করে দেয় তাহলে আইডিএম এতটা আসবে, মার্কেট এবার কি করে রিভার্স দিয়ে একটা আইডিএম নেবে, মানে ব্রেকার ব্লক করে দেবে। ঠিক আছে, ব্রেকার ব্লক করে মার্কেট কি করবে, এতটা এখান থেকে এসে ঘাপ করে পড়ে যাবে। তো দেখা যাক, কারণ আমাদের লেভেল কিন্তু আছে এতটা, মার্কেট এতটা আসবেই 24,000 লেভেলে। তো ওয়েট অ্যান্ড সি। ওকে, আপনারা সঙ্গে থাকবেন, আর সিরিজটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কীভাবে এন্ট্রি নিচ্ছেন, কীভাবে এক্সিট করছেন সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে। যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, সো দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখন নিচের দিকে নামার চেষ্টা করছে। আর এইখানে কিন্তু মার্কেট কি করেছে আপনারা দেখতে বুঝতে পারবেন যে মার্কেট অবশ্য ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট কিন্তু এইখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল করে, দেন মার্কেট কি করে আবার একটা ইনসাইড বার ক্যান্ডেল করে এই শুটিং স্টারের লো সুইপ করে হাই সুইপ করতে পারেনি, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে নামছে। এবার কথাটা হচ্ছে যে এম প্যাটার্ন কি তৈরি হয়েছে? এম প্যাটার্ন কিন্তু এখনো তৈরি হয়নি। যতক্ষণে এই হাই সুইপ না করবে, এই হাই সুইপ না করবে ততক্ষণ পর্যন্ত এম প্যাটার্ন তৈরি হবে না। আর এই সুইপ করে যদি মার্কেট এই লেভেল, এই হ্যামারের মতন যেটা রয়েছে তাকে বলা হয় সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। হ্যামার হলেই কিন্তু হবে না, ঠিক আছে, অনেক না, এটা হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক মিটিগেট হয়ে গেছে, এইটা আমাদের কোনো কাজে লাগবে না। এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখুন, এই যে 9:45 ক্যান্ডেল ও কিন্তু ওকে মিটিগেট করে দিয়েছে। তো ওকে যখন মিটিগেট করে দিয়েছে তাহলে ও এখানে আর সাপোর্ট নেবে না, তার মানে এই সাপোর্টটা আর লাগবে না আমাদের কাজে। এই সাপোর্টটা যদি নিতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড। এটা এখন একটু সুইপ করবে, তারপরে যদি নিচে নামে, মানে এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আর এইখানে ওয়েট করবো না, আমরা এইখান থেকেই নিয়ে নেব। ঠিক আছে, আমাদের এসএল থাকবে হচ্ছে ঠিক এটার ওপরে। তো ঠিক আছে, এখন অপেক্ষা করছি।
তো ফ্রেন্ড, একটা আমি এন্ট্রি প্ল্যান নিয়েছি, আর এন্ট্রিটা নিয়েছি যখন মার্কেট এই লেভেলের কাছাকাছি আসে তখন। মানে এটা আমি একটা রিভার্স এন্ট্রি নিয়েছি। মানে কালকে যেরকম আমি একটা রিভার্স এন্ট্রি নিয়েছিলাম এসএল, শর্ট এসএল দিয়ে, আজকেও ঠিক সেটাই আমি করেছি। কারণ আমার যতদূর আইডিয়া যে মার্কেট যখন এই লেভেলে এসছে, ঠিক আছে, এই লেভেল কিন্তু একটা সাপোর্ট এরিয়া রয়েছে, মানে 24,000-এর লেভেল। তো এই লেভেল থেকে মার্কেট কিন্তু মোটামুটি এতটা পর্যন্ত উঠতে পারে। এখন আমরা এটাই অপেক্ষা করব যে মার্কেট কোন জায়গায় আসে, কারণ হচ্ছে এখানে কিন্তু আইডিএম আছে, আর মার্কেট এই লেভেলের কাছে এসে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অর্ডার ব্লক রয়েছে। তো এবার এই অর্ডার ব্লক কি ট্যাপ করবে? যদি করে তাহলে আমাদের কিন্তু টার্গেট হিট হয়ে যাবে। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখন আপাতত মার্কেট কি কন্ডিশনে রয়েছে। আচ্ছা, তো আমি এন্ট্রি নিয়েছি 11:15-তে, এখন 11:17, ঠিক আছে। 38-80 সাথে আমি সেল করেছি 23,850-এর লেভেল। তো এখন আমাদের প্রফিট লস ওই 12-13 টাকার মতন এখন চলছে। তো আমার যতদূর আইডিয়া, মানে মার্কেট আপনাদের সকালবেলায় বলেছিলাম যে এখানে কিন্তু একটা ডাইভারজেন্স রয়েছে, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে 1 হাওয়ারে, সেকেন্ড হচ্ছে 50 মিনিটসে কিন্তু একটা ডাইভারজেন্সের কথা বলেছি। আর এখানে কিন্তু 50 মিনিটসে দেখতে পাচ্ছেন যে 200% লেভেল কিন্তু সুইপ করেছে, সুইপ করে একটা হ্যামার টাইপস ক্যান্ডেল করেছে। অ্যান্ড হ্যামার টাইপস ক্যান্ডেল করে মার্কেট কিন্তু একটা আপমুভ দেওয়ার চেষ্টা করবে। আর আপমুভ কতটা দিতে হবে যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের এতটা লেভেল পর্যন্ত কিন্তু একটা আসছে, সেটা হচ্ছে মার্কেট এইখানে কিন্তু একটা অর্ডার ব্লক রয়েছে, ঠিক আছে। এই অর্ডার ব্লক কিন্তু ফিল করার চেষ্টা করে, কারণ এখানে অনেক সেলাররা রয়েছে। আর 10 মিনিটসে যদি দেখি একটা কিন্তু হ্যামার টাইপস ক্যান্ডেল হয়েছে। তো এই হ্যামার টাইপস ক্যান্ডেল হওয়া মানে হচ্ছে মার্কেট কিন্তু একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করবে। আর সকালবেলা আমরা সেল সাইড এন্ট্রি নিতাম, বাট এইখান থেকে একটা এম প্যাটার্ন করেনি, তাই আমরা এখান থেকে এন্ট্রি নিলাম না। যদি এখানে একটা এম প্যাটার্ন করতো তাহলে কিন্তু এতক্ষণ আমাদের টার্গেট হিট হয়ে যেত, ঠিক আছে। আমরা এটা অ্যানালিসিস সকালবেলায় করেছিলাম যে মার্কেট যখন এতটা এসছে পুরো তো নামবে না, এটা রিভার্স নেবে, মানে লোয়ার হাই করবে। আর লোয়ার হাই এতটাও আমাদের ঠিক ছিল যে মার্কেট ওপেনিং ক্যান্ডেল লো পর্যন্ত আসবে, কিন্তু এখানে এসে ভেবেছিলাম যে একটা এম প্যাটার্ন করবে, কিন্তু এম প্যাটার্ন করে তারপরে এটা ব্রেক করবে, এতটা পর্যন্ত আসবে, এইটুকু আমাদের অ্যানালাইসিস ছিল। বাট মার্কেট এখানে এম প্যাটার্ন করেনি, কী করেছে, ডাইরেক্ট কিন্তু মার্কেট নিচে নেমে এসেছে। ডাইরেক্ট নিচে নেমে আসার ফলে কিন্তু মার্কেট কী করবে, এবার একটা ব্রেকার ব্লক করার চেষ্টা করবে। ব্রেকার ব্লক যখনই করবে তখন কিন্তু মার্কেটে আইডিএম কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তো আইডিএম পর্যন্ত আমরা অপেক্ষা করব না, ঠিক আছে, কারণ আমরা আইডিএম পর্যন্ত আমরা টার্গেট রাখছি না। আমরা টার্গেট রাখছি 24,080, এই লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখছি। টার্গেট মনে হচ্ছে হিট হয়ে যাওয়ার কথা। যদি হিট হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আদারওয়াইজ এটা আমাদের 1:2 পাবো না। 1:2 নিতে গেলে এতটা লেভেল পর্যন্ত মার্কেট আসা একটু টাফ আছে। কেন বলছি, আপনি যদি অ্যাডভান্স অর্ডার ব্লকও দেখেন, অ্যাডভান্স লেভেলের অর্ডার ব্লকে মার্কেট কিন্তু আসছে এতটা, ঠিক আছে, এতটা কিন্তু আসছে। আর এইখানে একটা অর্ডার ব্লক পাবে, এটা হায়ার টাইম ফ্রেমে, আর লোয়ার টাইম ফ্রেমে কিন্তু অর্ডার ব্লক রয়েছে এতটা, মানে হচ্ছে 24,086। এবার কথা হচ্ছে যে মার্কেট যদি এতটা আসে তাহলে আইডিএম যদি নেয়, আইডিএম এটা হবে না, কারণ হচ্ছে মার্কেট এখানে কী করেছে, মার্কেট কিন্তু এটা ব্রেক করেছে, বাট 10 মিনিটসে মার্কেট কিন্তু এটা সুইপ করেছে, দেখতেই পাচ্ছেন। এটা যদি আমি সরিয়ে দিই, আমাদের ডাইরেকশনগুলো ঠিক থাকে, ঠিক আছে, আমাদের ডাইরেকশনও ঠিক থাকে, শুধু আমাদের অ্যানালাইসিস প্যারালাইসিস হয়ে যায়। মানে আমরা জানি যে মার্কেট উঠবে, এইখান থেকে আসবে, সব কিছু এখান থেকে বুঝে, কিন্তু আমাদের কী হয়, অ্যানালাইসিস প্যারালাইসিস, যে এইখান থেকে যদি এম প্যাটার্ন, সকালবেলায় আপনারা দেখতে পেয়েছেন যে এখান থেকে আমি কিন্তু নিলাম না একটাই কারণে, সেটা হচ্ছে এখানে আমাদের কন্ডিশন ফিল করেনি, কনফার্মেশনটা ফিল করেনি। যদি এম প্যাটার্ন করতো তাহলে মার্কেট অনেকটা নিচে নামতে পারত। এখন অপেক্ষা করতে লাগবে যে মার্কেট এখানে কতটা আসে। মার্কেট মোটামুটি এতটা তো আসবে, এটুকু কনফার্ম, মানে 24,080, ঠিক আছে, 24,080 পর্যন্ত আসবে, কিন্তু আমাদের 1:2 হচ্ছে না, আমাদের 1:8 এই লেভেল পর্যন্ত আসবে। এতটা যদি এসএল তো থাকবেই, লোয়ার হাই, এগুলো হচ্ছে শর্ট টাইমের সুইং। আর এই স্ক্যাল্পগুলো কখনোই অপশন সেলিংয়ে করা যায় না, এগুলো স্ক্যাল্পগুলো সাধারণত করতে লাগে হচ্ছে অপশন বাইংয়ে, তাহলে কিন্তু মোটামুটি ভালো প্রফিট দেখা যায়। তো ঠিক আছে, আপনারা ওয়েট করুন, দেখি লাস্টে কী হয়, যদি যেরকম হবে সেটা আপনাদের বলে দেবো। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ।
আপনারা যদি এই ধরনের বাস্তব ট্রেডিং বিশ্লেষণ পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আজকের ট্রেডিং থেকে আপনাদের সবচেয়ে বড় শিক্ষা কী ছিল। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিয়মিত বাস্তব ট্রেডিং সেশন বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের সাইকোলজি নিয়ে ভিডিও প্রকাশ করি। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন এবং দায়িত্বশীলভাবে ট্রেড করুন।